আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি আমার চ্যানেলে পে স্কেল নিয়ে বেশি কাজ করে থাকি, কিন্তু আমার চ্যানেলে ভিডিওতে অনেক দর্শক কমেন্ট করছেন, ভাই ইরান, ইসরায়েল, আমেরিকা এই যে যুদ্ধ পরিস্থিতি এই বিষয় নিয়ে কিছু বলেন। তো আমি আজ ঠিক করেছি যে ইরান আমেরিকা সম্পর্কে বিষয়টা একটু বলবো। যে বিষয়টা জানতে পারছি বা বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারছি, সেই বিষয়গুলোই আমি আলোকপাত করব। বর্তমান যে পরিস্থিতি, ইরান এবং আমেরিকা বা ইসরায়েল থেকে আমেরিকা, এই যে বিশ্ব যুদ্ধ পরিস্থিতি চলমান, এই পরিস্থিতিতে আগামী দিনের বিশ্ব মোড়লের পরিবর্তন হতে যাচ্ছে, এটা এক হিসাবে ধরাই যায়। তার কিছু কারণ আছে, সেই কারণগুলো নেপথ্যে যে বিষয়গুলো কাজ করছে এই বিষয়গুলো আপনাদেরকে জাস্ট তত্ত্ব দেব। যেমন মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার আধিপত্য ছিল একচিটিয়া, যেখানে কেউ প্রবেশ করতে পারত না। সেই একচিটিয়া আধিপত্য শেষ। মধ্যপ্রাচ্যে তারা আমেরিকা ইসরায়েল আর কাজ করতে পারছে না, কারণ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুর পরে ইরান তাদের মিসাইল দিয়ে আমেরিকার মধ্যপ্রাচ্যে থাকা 27টি সামরিক ঘাঁটি, নৌঘাঁটি, বিমান ঘাঁটি, যতগুলো ঘাঁটি আছে সবগুলো গুড়িয়ে দিয়েছে। এবং টার্গেট করে করে আমেরিকার যে সৈন্যরা যে সকল হোটেলে আশ্রয় নিচ্ছে, টার্গেট করে করে সেই সকল হোটেলে হামলা করছে। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে, আমরা আপনাদের দেশে আক্রমণ করছি না, অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে আরব দেশগুলোতে আক্রমণ করা হচ্ছে, সৌদি আরব, কাতার, বাহরাইন, জর্ডান, লেবানন, কুয়েত, আবুধাবি, এই যে দেশগুলোতে আক্রমণ করছে, বলছে আমরা দখলদারদের সামরিক ঘাঁটিকে এবং তারা যেখানে ঘাঁটি স্থাপন করছে সেই সকল জায়গায় আমরা আঘাত করছি। কেন আপনার দেশে আঘাত করছি? সেটা হলো আপনার দেশ থেকে তারা আমার দেশে আক্রমণ করেছে, যে কারণে আমরা তাদের ঘাঁটিগুলোকে নিশ্চিহ্ন করে দেব, এবং সেটাই করেছে। এখানে ইরান যে এই এক সপ্তাহ প্লাস আমেরিকা, ইসরায়েল এবং এই মধ্যপ্রাচ্যের কিছু দেশ সরাসরি সহযোগিতা না করলেও তাদের সাথে যে যুদ্ধ করে এখনো প্লাস পয়েন্টে, এটা কিন্তু বড় একটা ব্যাপার। আমেরিকা যে যুদ্ধের সরঞ্জাম বা যে রসদ লাগে সেটা কিন্তু আস্তে আস্তে ফুরিয়ে আসছে। ইরান খুব চালাকি করে বা খুব কৌশলে তাদেরকে হারাতে বসেছে। কিভাবে? ইরান বেলুন বা যে হাওয়া পাম্প এর মাধ্যমে তার মিসাইল, তার ট্যাঙ্ক, তার হেলিকপ্টার, তার প্লাস্টিক পেইন্ট করে যেভাবে টাকছে, আমেরিকা ইসরায়েল স্যাটেলাইটের মাধ্যমে এই সকল জায়গা দেখে এই তো ট্যাঙ্ক দেখা যাচ্ছে, কিন্তু আসলে ওটা বেলুনে ফোলানো, ওটাকে গুড়িয়ে দিচ্ছে। এটা ইরান ফাঁদ। যুদ্ধের ক্ষেত্রে যে কোনো দেশ তার যুদ্ধ কৌশল হিসেবে বিভিন্ন ফাঁদ পাততে পারে অপোজিট পার্টির জন্য। সেই ফাঁদে ধরা খাচ্ছে ইরান, আমেরিকা। এবং তাদের যে আকাশ প্রতিরক্ষা, দেখেন আগে যে রাডার সিস্টেম গুলো ছিল মধ্যপ্রাচ্যের, এই রাডার সিস্টেম থেকে কয়েকটা দেশ পার হয়ে তাদেরকে সংবাদ দিতে হতো। মানে একটা মিসাইল ইরান থেকে যদি ছোড়া হতো, এটা দেখা যাচ্ছে সৌদি আরব, কাতার, কুয়েত ভাড়ায় তারপর ইসরায়েল বা আমেরিকায় যেতে হতো। কিন্তু মধ্যপ্রাচ্যের যে ঘাঁটিগুলো ছিল সেইগুলো প্রথমে টার্গেট করছে, করে সেগুলো যখন গুড়িয়ে দিয়েছে, এদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটা যখন শেষ হয়ে গেছে, এরা শেষ। নেপথ্যে খেলছে চীন, রাশিয়া খুব সুকৌশলে, তুরস্ক, যে কারণে তাদের যুদ্ধ রসদ ফুরিয়ে আসছে। ইসরায়েল এখন গাজার থেকেও ভয়াবহ অবস্থা।
এই পরিস্থিতিতে আগামী যে বিশ্ব মোড়ল নির্বাচিত হবে, এটা কিন্তু এই চীন কিংবা রাশিয়ার ভিতর থেকে, এটা বলা যায়। এখন ট্রাম্প কাকা এবং আমাদের নেতানিয়াহু চাচ্চু ইবলিশ, এরা কিন্তু চরম বেকায়দায় টার্গেট করে করে তাদের সামরিক ঘাঁটি, নৌ ঘাঁটি, বিমান ঘাঁটি, রাডার সিস্টেম, মোসাদের যে হেডকোয়ার্টার, সামরিক বাহিনীর যে হেডকোয়ার্টার, ইরান টার্গেট করে করে তাদের মিসাইল ভান্ডার যেখানে হিট করে ধ্বংস করে দিচ্ছে। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে ইরান এখনো একটানা 6 মাস যুদ্ধ চালিয়ে যেতে পারবে, যেটা প্রতিরক্ষা করার মতো ক্ষমতা আমেরিকা বা ইসরায়েলের নেই। ইরান যে মিসাইলগুলো ছুটছে এবং সেটা যে তৃতীয় প্রজন্মের পর্যন্ত এখন পর্যন্ত তারা ব্যবহার করছে, এখনো চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ প্রজন্মের মিসাইল, ড্রোন আছে। ইরান কত বুদ্ধিমত্তার সাথে খেলছে দেখেন, তারা তাদের সমস্ত যুদ্ধ সরঞ্জাম কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে তাদের যে আন্ডারগ্রাউন্ডে ভাগ করে রাখছে। আপনি কয়টাকে ধ্বংস করবেন? পারবেন না তো শেষ করতে। এবং ইরান এত পরিমাণ মিসাইল, ড্রোন, মানে কি বলবো। এবং এইখানে ইরানের একটা ড্রোন মনে করেন যে 20,000 টাকা দিয়ে তৈরি করা হলো। এই ড্রোনটাকে ভূপাতিত করতে বা এই ড্রোনটাকে ধ্বংস করতে দখলদার দেশদের মিসাইল ছুটতে হচ্ছে 20 লাখ টাকার। তাহলে অর্থনৈতিক মাঠটা কোথায় বুঝতে পারছেন? এবার আসুন হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী হলো বিশ্বে চালিকা শক্তি বলা যায়। কারণ হলো এই প্রণালী দিয়ে বিশ্বের 80% জ্বালানি তেল সরবরাহ হয়। ইরান কি করছে? বেছে বেছে টার্গেট করে দখলদার দেশদের জাহাজগুলো গুড়িয়ে দিচ্ছে। ইরান এরপর হুমকি দিচ্ছে যে যদি আমার দেশে তীব্র আন্দোলন, মানে তীব্র হামলা করার পরিকল্পনা করে, সেক্ষেত্রে ইরান তার যে মিসাইল আছে ইসরায়েলের পারমাণবিক ঘাঁটিতে মেরে দিবে। অবস্থাটা কি হবে বুঝতে পারছেন? যদি এই পারমাণবিক কেন্দ্রে ইরানের মিসাইল আঘাত করে, তাহলে ইরান পুরো ধ্বংস হয়ে যাবে, ইসরায়েল পুরো ধ্বংস হয়ে যাবে। কারণ ইসরায়েলে 1 কোটি প্লাস মাইনাস ইহুদি বাস করে। এই পারমাণবিক কেন্দ্রে যদি আঘাত করে, বিশ্ব পরিস্থিতি কোথায় যে দাঁড়াবে বুঝতে পারছেন? সেক্ষেত্রে একথা নিশ্চিত করে বলা যায় আগামী দিনে বিশ্ব মোড়লের পরিবর্তন হচ্ছে। আমেরিকা এবং ট্রাম্প তার যে রাজত্ব আর ধরে রাখতে পারতেছে না। মধ্যপ্রাচ্য অলরেডি তারা দখলদার দেশদের সাহায্য করা কিছু অংশে কমিয়ে দিয়েছে, কারণ তারা তাদের প্রকৃত সত্যটা বুঝতে পারছে। দখলদাররা তাদের কখনো সেভ করবে না, তারা তাদের কাছ থেকে নিবে কিন্তু দিবে না। এই জিনিসটা তারা খুব গুরুত্ব সহকারে বুঝতে পারছে। তো আমরা হয়তো এটা দেখতে পারবো যে আগামী দিনে বিশ্ব মোড়লের পরিবর্তনটা। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।